গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন একটা দিন আর আজকে সানডে। সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো নানান ফিটনেসেরও ব্যাপারে যে পুজোর আগে কি করলে রোগা হবো অ্যান্ড মোটা হবো, বাট ট্রাস্ট মি আমি সেগুলো সব বলবো, কিন্তু আমার একটু এই জায়গাটা ঠিক হোক। এখন অনেক বেটার আছি, দেখো আমার স্কিনও কিন্তু যথেষ্ট গ্লোই, মানে জাস্ট ওইটুকুর জন্য আর কি। তো খাওয়া দাওয়াটা মেনটেন করছি, সব কিছু করছি। তো আজকে এখন ঘুম থেকে উঠে সব কিছু ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট করলাম। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো সকালবেলা ঘুম থেকে উঠে স্পেসিফিক্যালি কোন মর্নিং স্ট্রেচগুলো আমি করি যেগুলো আমাকে সারাটা দিন মানে এনার্জেটিক রাখে এবং যেটা আমাকে অনেক বেশি হেল্প করে আমার সারাটা দিন কাটাতে। এছাড়াও মেয়েদের যে মানে গাইনো প্রবলেম অনেক রকম থাকে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে। আমি সেটা আমার লাইফস্টাইলের মাধ্যমে দেখাবো। যেহেতু আমি জিমে যেতে পারছি না, বাড়িতে আছে, তো বাড়িতে তো যোগা করাই যায়, যোগা করার জন্য একটু ফাঁকা স্পেস হলেই যথেষ্ট। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তার আগে আমি একটু চেঞ্জ করে নিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি কি কি করি। এর সঙ্গে কিন্তু তোমাদের বেলি ফ্যাটের ব্যাপারটাও আমি কভার করবো অ্যান্ড পিরিয়ডের ব্যাপারটাও আমি কভার করবো। তো চলো আমি একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি, অনেক একজন আমাকে বলেছিল কুলেরন, তোমার ব্লিডিং হোক বা না হোক, পিরিয়ড থাকুক বা না থাকুক, মানে অন্তত মাসে 2 থেকে 3 বার কুলেখাড়ার রস খাওয়াটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি। আর এই দেখো একজন উঁকি মেরে দেখছে, দেখতে দাও ওদেরকে। দেখো উঁকি মেরে মানে মজা নিচ্ছে এখানে আমার লোকজন, সেটা নিতেই পারে। আবার চুপ। তো এই কুলেখাড়াটা এখন আমি খাবো, যেটা রক্তর জন্য খুবই ভালো। যেহেতু আমার একটু ব্লিডিং হয়েছে প্লাস পিরিয়ডে চলছে, সেই জন্য এটা খুব উপকারী হবে। কুলেখাড়া খাওয়া কমপ্লিট। এই লাস্টে এইটুকু আছে, এইটুকু আর ভালো লাগছে না, রাখলাম এই জন্য। এখন আমি যাব একটু দোকানে, দেন দোকান থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমি রেডি হয়ে গেছি। রেডি মানে কিছুই না, কমফোর্টেবল কিছু একটা পরে নেবে। যেহেতু আমি পুরোটাই কোনো বাইরের কিছু দেখাচ্ছি না, ঘরেই, তো ঘরে যে প্যান্টটা পরেছিলাম সেটাই পরে আছি আর উপরে এই টপটা পরে আছি। তো ঘুম থেকে উঠে আমি যেটা ফার্স্ট করি সেটা হচ্ছে প্রথমে একদম কমপ্লিট, একদম মানে পদ্মাসন করার দরকার নেই, সুখাসনের মতো এরকম ভাবে বসবে। বসার পরে আচ্ছা, আগে যেটা মানতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে সকালবেলা উঠে যদি পুজোর আগে তুমি চাও যে তোমার একটু সুন্দর গ্লোই ফেস, গাট হেলথ ভালো, কারণ গাট হেলথের উপর তো স্কিন ম্যাটার করে। তো এগুলো যদি চাও তাহলে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাও, মধু মেশানো, ঠিক আছে, মানে একটু উষ্ণ গরম জল খাবে, মধু মেশানো জল খেয়ে নাও। তারপরে তো প্রথমে যেটা করবে সকালবেলা পেটটা পরিষ্কার হওয়া কিন্তু খুব দরকার। তো ফার্স্ট অফ অল যেটা করবে সেটা হচ্ছে কপালভাতি, এভাবে এই মুদ্রা করবে অ্যান্ড দেন নাভিটাকে পাম্পিং। কিরকম ভাবে করবে, অনেকের আছে বুক কাঁপে, এটা না, জাস্ট নাভিটা যেন পাম্পিং হয়। এটা তোমরা করবে হচ্ছে 3 বার করবে, মানে 3টে সেট করবে, 20, 30, 40, 50, অনেকে অনেকবার পারে, 100 বার পারে। এটা করলে কিন্তু তোমার পেটের ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। এছাড়াও আমরা যেরকম জল পিউরিফাই করে খাই, তো এটাকে বলা হয় কপালভাতি, তো এটা স্কাল পিউরিফাই করতেও কিন্তু খুব ভালো হেল্প করে। এরপরে মেয়েরা যেটা করবে সেটা হচ্ছে একটু স্ট্রেচিং করবে। কিরকম স্ট্রেচিং, এই ধরো বসে রয়েছো তুমি নর্মালি, আমি একদম সহজ বলছি, যারা ঘরের গৃহবধূরা আছো বা মহিলারা আছো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সব বসে বসে দেখো, খুব ভালো কিন্তু একটা ব্যাক স্ট্রেচ দিচ্ছে তোমাকে। এরপরে তুমি যদি তোমার চেস্টের জন্য কিছু করতে চাও, সেক্ষেত্রে তুমি হাত দুটোকে নিয়ে স্ট্রেচ করতে পারো, 1, 2, 3, 4, 5, এটা করতে পারো। ওকে, তারপরে তোমরা চেস্টের জন্য পুজোর আগে একটু যাদের স্যাগি ব্রেস্ট সেটাও এখানে কভার আপ হচ্ছে, দেখো ভালো করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা তোমরা করছো। করার পরে ডিপ ব্রিদিং নেবে, একদম ইনহেল এন্ড এক্সহেল, এটা তোমরা কিন্তু করতে থাকো। ডিপ ইনহেল, ডিপ এক্সহেল, ডিপ ইনহেল, ডিপ এক্সহেল, এটা কিন্তু তোমরা করতে থাকো। এরপরে একটু ঘাড়ের ওয়ার্কআউট, মানে ঘাড়ের একটু স্ট্রেচিং করে নাও। রাত্রিবেলা সারাক্ষণ এভাবে কেউ শুচ্ছ, কেউ এভাবে শুচ্ছ, কেউ উপর হয়ে শুচ্ছ, এগুলো বিভিন্ন কারোর ব্যাড হ্যাবিট রয়েছে। তো নেক রোটেশন করে নাও সকালবেলা ঘুম থেকে উঠে। এতে কিন্তু তোমরা একদম একটা সুস্থ পুজোর আগে একদম সুন্দর একদম শরীর পাবে, কারণ মানে স্ট্রেচিংও হচ্ছে বডির, ঠিক আছে। তারপরে কি করবে, দুটো পায়ে ভাবে ছড়িয়ে দেবে, পাটাকে এরম ভাবে পায়ের পাতার আঙুলগুলোকে ভালো করে, আমিও ঘোরাই তোমরাও ঘোরাবে,
ভালো করে। এতে কি হবে, যে সমস্ত মহিলারা অনেক হেঁটে বসে দাঁড়িয়ে কাজ করো তাদের জন্য ভালো হবে। আর পুজোতে কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখতেও যেতে পারবে। তো এরকম করে নেওয়ার পরে এইবার আসল জায়গায় চলে আসি। এইভাবে কিন্তু একটুখানি লোয়ার পোর্শনটা স্ট্রেচ করবে। এতে কিন্তু পিরিয়ডের রেগুলেশন মারাত্মক হবে। যাদের পিসিওডি সিস্ট আছে অনেকটা বেটার হবে। কারণ দেখো এই জিনিসটা যদি তোমরা না করো, পুজোর আগে মুখে ব্রণ নিয়ে ভাই ঘুরতে বেরিও না, এটাই আমি বলবো। দেখো আমার কিন্তু জাস্ট একটা ছোট্ট পোর্শন ইনজিওর্ড হয়েছে, তো সেটাকে ঢেকে দিয়েছে। এখানে কিন্তু আমার গালে কোনো রকম কোনো পিম্পলস ব্রণ তোমরা পাবে না। আইফোনে হচ্ছে শ্যুটটা, অ্যান্ড ন্যাচারালি তোমরা দেখো কোনো রকম ব্রণ পিম্পলস কিন্তু তোমরা পাবে না। সো এরকম ভাবে ভালো করে বডিটাকে স্ট্রেচ করো। দরকার যারা একটু পারবে বডিটাকে চমকে দেয় পাল্লায় করে, চুপ কর। দেন বডিটাকে কিন্তু এভাবে সামনের দিকে একটু 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 করে স্ট্রেচ করো। এতেও কিন্তু তোমাদের শরীরের মানে স্ট্রেচিংটা খুব ভালো হবে। এরপরে বেলি ফ্যাট, তো বেলি ফ্যাটটা পুজোর আগে কি করে কমাবে, চলে এসো এখানে। এভাবে খুব ভালো একটা আসন, এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? এরকম ভাবে বসবে। বসার পরে একদম ফোকাসটা রাখবে। আমি খুব বেশি ইলাবোরেট করে দেখানো মানে বলার চেষ্টা করছি, করতে পারবো না, আমার স্ট্রেংথ করতে পারে, তো আমি হালকা করে দেখিয়ে দেবো। আমি ভর দিয়ে দেখাচ্ছি। এভাবে হাতটাকে এভাবে পাশে রাখবে, অ্যান্ড দেন এভাবে হোল্ড করো। চাইলে এটাও করে দিতে পারো। এভাবে তোমরা যদি 30 সেকেন্ড থেকে 1 মিনিট করো, দেখবে যাদের বেলিটা কিরকম হয়। ক্রপ টপ করতে পারে, দেখো আমি কি সুন্দর ক্রপ টপ পরে আছি। কারোর বেলি হয় এরকম মানে একটু ঝুলিয়ে থাকে। যারা প্রেগনেন্ট হয়েছে রিসেন্টলি বা প্রেগনেন্সি গেছে, বিচ্ছিরি দেখতে লাগে। ট্রাস্ট মি, ক্রপ টপ পরা যায় না। শাড়ি পরলেও তোরা ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ওয়েস্টার্ন ওয়ারেও সেই বিচ্ছিরি লাগে একটা। তো বেল্ট পরে কতদিন চালাবে? বেলি ফ্যাটটা কিন্তু এতে কমে যাবে। রোজ করো, মর্নিং এ উঠে এগুলো করো। আর সব থেকে ইম্পর্টেন্ট শরীরের সঙ্গে, সেটা হচ্ছে মন। এটা ভালো না থাকলে তোমার ব্যায়াম করার ইচ্ছা হবে না। তার জন্য সহজ একটা প্রাণায়াম করো। তোমার 30 মিনিটে এগুলো সব কভার হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। আর কিভাবে করবে প্রাণায়াম, তোমরা কপালভাতিতে প্রথমে করছো, জাস্ট নর্মাল ব্রিদিং নাও। এরকম ভাবে বসো। আমি একটু পিছিয়ে যাই, বলতে দেখতে সুবিধা হবে। এভাবে 10 থেকে 20 বার নাও। কোনো মিউজিক চালিয়ে রাখতে পারো। আর একটু ফাঁকা জায়গায় বসে করো, যেখানে আলো বাতাস আসছে, ছাদে বসে করতে পারো। এগুলো হচ্ছে একদম বেসিক যারা ঘরে রোজ বসে থাকো, যাদের কোনো রকম কাজ করার কিচ্ছু, বাইরে যাওয়ার জিম করার সময় নেই, তারা এই কটা করো পুজোর আগে। দেখতে পাবে যেরকম সুন্দর বেলি ফ্যাটটা কম পাবে, সেরকম সুন্দর তোমাদের স্ট্রেচিং করলে বডিটাও ভালো থাকবে। ব্রণ পিম্পলস এর জন্য আমি পরে কভার করব। তবে গার্ড হেলথ যার ভালো থাকবে তার ব্রণ পিম্পলস কিন্তু হবে না। তো যতই স্কিন কেয়ার করে নাও, পেট ভালো না থাকলে স্কিন কোনোদিনও ভালো থাকতে পারে না। এটা তো খুব সাইন্টিফিক ব্যাপার। তো ক্রিমে তো প্রচুর দেখেছো বলি, ওগুলো পরে যাবো। কিন্তু ফার্স্ট অফ অল যেটা করবে সেটা হচ্ছে যেগুলো বললাম। আরেকটা জিনিস সহজ লাস্টে বলে দিই, সবার আগে করবে, মানে মিডিলেও করতে পারো, আগেও করতে পারো। এটাও কিন্তু পটির জন্য ভালো, প্লাস পিসিওডির জন্য ভালো, প্লাস পিরিয়ডের জন্য ভালো, কিচ্ছু না। এভাবে এটাকে বলে মলাসন। ঠিক জলটা খাওয়ার পরে বললাম যেটা, এইভাবে স্ট্রেচ। লোয়ার পোর্শনটা ভীষণ ভালো কিন্তু স্ট্রেচ হবে। এটা তোমরা করো, এটা ব্যাক স্ট্রেট রাখবে, দেখবে কিন্তু তোমার এতে কি বলে পটিটা ঠিকঠাক থাকবে, প্লাস তোমাদের পিরিয়ডটাও খুব ভালো হবে, কোনো সমস্যা হবে না। দেখো আমার কিন্তু ব্লিডিং হয়েছে, তার জন্য কিন্তু মনে না যে পিরিয়ডের ডেট পিছিয়ে গেছে, বিকজ আমার কোনো অ্যানিমিয়ার ধাতই নেই। কারণ আমি যখন খাওয়া দাওয়াটাও মেনটেন করি, খাওয়া দাওয়া নিয়েও তোমাদেরকে সঙ্গে কথা বলবো। কিন্তু আগে এগুলো বলে দিলাম, এগুলো করো, দেখবে সবকিছু স্মুথ সাইকেলে চলবে। স্ট্রেচিং ইজ মাস্ট, তারপর তুমি জিমে যাও, যেখানে খুশি যাও। বাট আমি এগুলো দেখালাম যাদের পক্ষে বাইরে যাওয়া পসিবল না, সারাটা দিনে হয়তো নিজের জন্য 20 মিনিট জোটে, তো তাদের জন্য তারা এটা করতে পারো। তো চলো এগুলো তোমরা ফলো করে রাখো। এবার আমি তোমাদেরকে একটা জিনিস, এরপর আমি এটা বন্ধ করবো, আর দেন স্নান ফান করতে যাবো। তো তার আগে আমি আর দুটো কথা বলবো। তো চলো এখন এখান থেকে উঠি, দেন বলছি। এই দেখো আমার একদম ন্যাচারাল স্কিন, এটা কিন্তু কোনো রকম কোনো কিছু মেখে নয়, আর একদম নর্মাল ক্যামেরাতে কিন্তু আমি করছি। দেখো কোনো রকম কোনো ব্রণ না, পিরিয়ডের আগে একটুখানি টুকিটাকি ব্রণ হয়, তারপর কিন্তু ঠিক হয়ে যায়। আমার কোনো মুখে কিন্তু কোনো রকম কোনো ব্রণ তোমরা পাবে না। এটা আমি একটা নতুন জিনিস ব্যবহার করছি এবং সেটা থেকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আমি দেখাচ্ছি।
এই টোনারটা, এটা হচ্ছে অরিফ্লেমের একটা টোনার, ভীষণ ভালো, খুব সুন্দর ময়লা তুলে নেয়। তো এটা তোমরা ইউজ করতে পারো যোগা করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা এটা করতে পারো। যোগা করো, খাওয়া দাওয়া ভালো করো, আর প্রচুর পরিমাণে জল খাও আর সিজনাল ফ্রুট খাও। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখানে ছোট্ট করে কভার করতে চাইলাম যে পুজোর আগে ঠিক কী কী মেনটেন করলে ফ্ল্যাট বেলি অ্যান্ড প্রপার একটা সুস্থ শরীর তোমরা পেয়ে যাবে, সুন্দর দেখতে লাগবে, সব কিছু জামাতে মানাবে। সো ফলো করো। অ্যান্ড আমি এগুলোই করি, এই লাইফস্টাইলটাই করি। তো ছোট্ট করে লাইফস্টাইলের একটা পার্ট শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থেকেও তাড়াতাড়ি যেন আমি এটা রিমুভ করে উঠতে পারি। তো দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। টাটা, বাই বাই।